আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোমাস ডিমস কিচেন। আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি মুড়িঘণ্ট একটি রেসিপি। তার জন্য লাগছে দুটো শুকনো লঙ্কা, জিরে, এলাচ থেঁতো করা, আদা রসুন পেস্ট 1 চামচের একটু কম, আর একটা বড় সাইজের আলু টুকরো করে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি একটা বড় সাইজের, 250 গ্রামের একটু কম গোবিন্দভোগ চাল, হলুদ, আর একটা বড় সাইজের কাতলা মাছের মাথা টুকরো করে রেখেছি। এবার কাতলা মাছের মাথাটাকে ভালোভাবে মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে। তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তোমাদের স্বাদ মতো তোমরা নুনটা দিয়ে দিও। হাত দিয়ে ভালোভাবে মাছের মাথাটাকে মাখিয়ে নিতে হবে। মাছের মাথাটা পুরোপুরি মাখানো হয়ে গেছে। এবার আমি চালটাকে ওয়াশ করে নেব, একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে চালটাকে ধুয়ে নিতে হবে। চালটা পানি ঝরানোর জন্য একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নেব। এবার একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি যাতে পানিটা পুরোপুরি ঝরে যায়। তেলটা গরম করে ওর মধ্যে আমি মাছের মাথাটা ছেড়ে দিচ্ছি। একটা পিঠ হয়ে যাওয়ার পরে আমি উল্টিয়ে দিচ্ছি। মাছটা দু পিঠই আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব। জিরে দিয়ে দিলাম, থেঁতো করা এলাচটা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। ঝালটা যে যার পছন্দ মতো স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবে। আমি এখানে দুটো দিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন করে ভাজতে হবে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে যাও। এবার আমি আলুটাকে এর মধ্যে দিয়ে দেব। আলুটাও হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে চালটা অ্যাড করব। হালকা ভাজা হয়ে গেছে আলুটা। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। একদমই পানি ঝরানো চাল দিয়ে দিলাম। চালটাও ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চালে একটা সনসনে আওয়াজ আসছে। চালটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, ওই সনসনে আওয়াজটা শুনলেই বুঝতে পারবে। সাদা হয়ে যাবে চালের ভিতর থেকে, তখন একটা আওয়াজ হবে। এবার আদা রসুন পেস্টটাকে আমি দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যাতে মশলাগুলো এর ভিতরে পর্যন্ত পৌঁছে যায়, তাই একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি পানি দিয়ে দিচ্ছি। আলু আর চালটা সেদ্ধ হবে ঠিক তেমনটাই পানি দিতে হবে। যতটা চাল আমি নিয়েছি তার ডবল পানি দেব। যে পাত্রে তোমরা চালটা নেবে সেই পাত্রটা মেপেই 2 কাপ, মানে সেটা মেপেই 2বার পানি দিলেই যথেষ্ট। এবার আমি স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি, ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। মিনিট 5 পর বা মিনিট 7 পর খুলে দেখব পানিটা শুকিয়ে গেছে। সেই টাইমে আমি মাছের মাথাটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। তোমাদের যদি খুলে দেখো 5 মিনিট পরে যে একটু পানি আছে, তো আরও 1 মিনিট 2 মিনিটের জন্য ঢাকা দিতে পারো। নতুবা যদি দেখো যে সেদ্ধ হয়ে গেছে চালটা, তখন মাছটা অ্যাড করে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিও। আর যদি দেখো চালটা সেদ্ধ হয়নি কিন্তু পানি অলমোস্ট শেষ, শুকিয়ে গেছে, তখন আরও একটু পানি, গরম পানি অ্যাড করবে। এবার আমার মুড়িঘণ্ট একদমই রেডি হয়ে গেছে। সেই টাইমে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা আরও ফ্লেভার বাড়িয়ে দেবে। আর গরম মশলা ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। একই পদ্ধতিতে
তোমরাও বানিও, অবশ্যই ভালো হবে। আমার মুড়িঘণ্ট একদম রেডি। ঢাকা দিয়ে আমি অফ করে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করো এখনও যারা সাবস্ক্রাইব করোনি। প্লিজ 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 আরও বেশি বেশি শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। মুড়িঘণ্ট একদম রেডি। আর গরম গরম পরিবেশন করো। সবাই খুব ভালো থাকো। খুদা হাফেজ।